আপনার নাম শোনার কথা হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের বহুত বড় বুজুর্গ এবং আলেম ছিলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। তো সেই সময় ভারতে মানে হিন্দুস্তান, তখন তো আর দেশভাগ হয়নি, হিন্দুস্তানে শিয়াদের অনেক বড় একজন নাম করা আলেম ছিল, যার নাম হযরত কালবে আলী খান। কি নাম? হযরত কালবে আলী খান। খান তো তার বংশ পাঠান, আর হযরত তো হলো তার সম্মান সূচক নামের আগে লাগায়, তার মানে নাম হলো কালবে আলী। কাল মানে কুত্তা, ডগ, ডগ কুত্তা। কাল বলে কুত্তা, আর আলী তো আলী, আলী রাদিয়াল্লাহু আনহু। তো এখন কালবে আলী মানে কি আলী কুত্তা, এটাই হলো তার নাম। তো একদিন এখন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে নামে চেনেন, তিনি আতাউল্লাহ শাহ বুখারীকে নামে চেনেন। কেউ কারো চেহারা দেখেন নাই, আগের জমানায় তো চেহারা সবসময় সবাই সবারটা দেখতো না। তো একদিন কাকতালীয় ভাবে ঘটনাক্রমে দুইজন একই গাড়িতে উঠেছে। ওই জমানায় বাস যেমন ছিল একই বাসে উঠেছে, আবার কাকতালীয় ভাবে সিটও পড়ে গেছে পাশাপাশি। এখন কালবে আলী খান যিনি, একদিকে স্বাস্থ্য, বিশাল বড় স্বাস্থ্য, দেখেন না ভণ্ড পীররা এক একজনের স্বাস্থ্য মাশাআল্লাহ, চেহারা থেকে যেন নূর টপকে টপকে পড়তে থাকে, যারা তারা পীরও বানায় না, ভণ্ড পীরও বানায় এমন দেখা শরীরও মাশাআল্লাহ, চেহারা মাশাআল্লাহ, যারা দিয়া ভণ্ডামি আর ধান্দাবাজি ভালো চলবে। তো বেচারাও দেখতে শুনতে বিশাল, আবার গায়ে জুব্বাতো আছে, উপরে আবাকাবা আর যত রকম কাপড় চোপড় আছে সব গায়ে দিয়ে ফিটে দিয়ে বসেছে। আর আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার ছবি দেখলে আপনারা দেখবেন মাথায় টুপিও নাই। কেন? যখন ব্রিটিশ এই দেশে আক্রমণ করেছিল তিনি মাথার টুপিটা খুলে রেখে বলেছিলেন, আর টুপি হলো ইজ্জতের প্রতীক, আর ব্রিটিশরা আমাদের দেশ দখল করে আমাদেরকে লাঞ্ছিত করেছে, যেই দিন এই ব্রিটিশকে পিটিয়ে পাটিয়ে দেশ ছাড়া করতে পারবো সেদিন আবার ইজ্জতের টুপি মাথায় উঠিয়ে নেব, এর আগ পর্যন্ত ইজ্জতের প্রতীক আমি কিভাবে ধারণ করব। এটা তার বিশেষ একটা হালত ছিল, আলেমদের কোনো ফতোয়া না। তো তিনি একদিকে দেখতে শুনতে স্বাভাবিক সাধারণ একজন মানুষ, আর আরেকদিকে বিশাল দেহের এবং সুন্দর পোশাকের এক হুজুর। তো বাসে ওঠার পর আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রথম জিজ্ঞেস করলেন, হযরত আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কই যাচ্ছেন? মানুষ যদি একজন আরেকজনের পাশাপাশি পড়ে আর তাকে দেখে আকর্ষণ বোধ করে, প্রশ্ন করে না? আপনারাও করেন। প্রশ্ন করলো, সে এখন জবাব দিল, আমার নাম কালবে আলী খান। তো নাম শুনে তো বুঝে ফেলেছেন, এক থেকে তো চেনেন। ধরেন আমার পাশে বসে এক জায়গায় আমরা যাচ্ছি, মনে করেন বিমানে যাচ্ছি, একজন আমার পাশে বসলো, আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, বলে ফেললো আমার নাম গিয়াসউদ্দিন তাহেরি। তো যদিও আমি জীবনে দেখি নাই মনে করেন, কিন্তু নামটা যদি বলে আমি চিনবো না? বাস্তবে আমি দেখি নাই সামনাসামনি, কিন্তু আমার পাশে বসে যদি নাম বলে আমি চিনবো না? চিনে ফেলবো। তো যেই বললেন কালবে আলী খান, সঙ্গে সঙ্গে তিনি তো বুঝে ফেললেন, আরে এই মাল তো সেই মাল, শিয়াদের বড় হুজুর, খুব বেশি পেরেশানিতে রাখে। তিনি এবার একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হযরত এইটা আবার কেমন নাম, আলীর কুত্তা? কালবে আলী মানে কুত্তা? কুত্তা কি মানুষের নাম হয় নাকি? এটা আবার কেমন নাম? এখন সে জবাব দিচ্ছে, দেখেন আমার নাম তো আমি রাখি নাই, আমার আব্বা আম্মা রেখেছে। আব্বা আম্মা এই আশায় রেখেছে যে কালবে আলী, আলীর কুত্তা, আসলে তো আমরা আলীর কুত্তা। কারণ আপনারা জানেন শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কেন্দ্র করে ওদের চেতনা এবং ওদের এই মতবাদের ভিত্তি দান করিয়েছে। তো অনেকে তো আলী রাদিয়াল্লাহু আনহুকে উঠাতে উঠাতে আল্লাহ পর্যন্ত বানিয়ে ছাড়ে। তো এখন বলছে আলীর কুত্তাই তো আমরা, আমরা এর চাইতে অধম। তা আমার বাপ্পা এই আশায় নাম রেখেছে, আল্লাহ চাইলে কিয়ামতের দিন আলী রাদিয়াল্লাহু আনহুর উসিলায় আমার ক্ষমাও করে দিতে পারে। এটা শোনার পর আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটু হাস্যরসের সঙ্গেই বললেন, অদ্ভুত ব্যাপার হলো যারা কালবুল্লাহ মানে আল্লাহর কুত্তা, মানে দুনিয়ার মধ্যে যে কুত্তাগুলো আছে আলের কুত্তা না, ডাইরেক্ট আল্লাহর কুত্তা, এরাই তো দুনিয়াতে ইজ্জত পায় না, সম্মান পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে অপমান অপদস্থতার সঙ্গে ঘুরে। আল্লাহর কুত্তাই যেখানে টাইম পায় না, আলের কুত্তা সেখানে টাইম পাবে কোন দিন? পরে বুঝতে পারছেন যে তোমার নাম রেখেছো কালবে আলী খান, মানে আলীর কুত্তা হয়ে তুমি দুনিয়া আখিরাতে সম্মানিত হবা। তা আলীর কুত্তা পরে, আলীর চাইতে তো আল্লাহ বেশি দামি। আল্লাহর কুত্তা যেগুলো আছে না দুনিয়াতে ইজ্জত পায় না আখিরাতে জান্নাত পাবে। আখিরাতে কি স্বাভাবিক কুত্তাগুলো জান্নাত পাবে নাকি? তো দুনিয়াতেও এদের ইজ্জত নাই, আর কিয়ামতের দিনে হবে মাটি। আল্লাহর কুত্তার যেখানে অবস্থা সেখানে আলীর কুত্তা আবার কি? এবার জিজ্ঞেস করলো সেই লোক, মানে একটু ইগোতে দেখেছে না, আর নাম নিয়ে যদি এভাবে বলে যেটা ওই ইজ্জতে রাখবে না, স্বাভাবিক ব্যাপার। এবার বললো, আচ্ছা হুজুর আপনার নাম কি? এখন তার নাম তো আতাউল্লাহ শাহ বুখারী। তিনি এখন কৌশল করে, মানে ওরা আরো পচানোর জন্য এবং ওর সেন্স দেখানোর জন্য তিনি বললেন, আমার নাম খিনজিরুল্লাহ। খিনজির মানে শুয়োর,
শুয়োর চেনেন না? বুঝা বন্ধ সেই শুয়োর খিনজিরুল্লাহ, আল্লাহ তো আল্লাহ মানে আল্লাহ শুয়োর। বলছে এটা আবার কি নাম? আমার নাম কালবে আলী দেখাই আপনি মজা নেবেন, টিটকারি করলেন, আপনার নাম যে আল্লাহ শুয়োর, এটার কি হবে? তিনি এবার জবাব দিলেন, আরে আলীর কুত্তেই যদি মাপ পাইতে পারে তাহলে আল্লাহর শুয়োর তো ফিরিয়ালিদেরও আগে থাকবে। আলীর শুয়োর তো না, আল্লাহর শুয়োর। তো তুমি যদি মাপ পাইতে পারো কালবে আলী নামের উসিলাতে, তাহলে খিনজিরুল্লাহ আল্লাহর শুয়োর এই নাম হওয়ার কারণে আমি মাপ পাবো তোমারও আগে। আর বলার কিছু আছে? জায়গায় চুপ হয়ে গেল। এই সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহির সঙ্গে একবার গোলাম আহমদ কাদিয়ানীরও কথোপকথন হয়েছিল। চেনেন না গোলাম আহমদ কাদিয়ানীর? কি বড় হুজুর না বড় দাজ্জাল? গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তাআলা লানত বর্ষিত হোক এই জালেমের উপর। তো সে একদিন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহির কাছে বলছে, আতাউল্লাহ শাহ বুখারী জিজ্ঞেস করলেন, তুমি যে নিজেরা নবী নবী করলা, তোমার কি? বললো, ঈসা নবী আমার আগমনের সুসংবাদ দিয়ে দিয়েছে। কিভাবে? ঈসা নবীর ব্যাপারে কোরআনে আছে সূরা সাফের মধ্যে 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি এমন একজন রাসূলের আগমনের সুসংবাদ দিয়েছিলেন যার নাম হবে আহমদ। আতাউল্লাহ শাহ বুখারী বললেন, বেটা তোর নাম তো আহমদ না, তোর নাম গোলাম আহমদ। নামটা আহমদ না, নাম হলো গোলাম আহমদ। সে বলল, আরে গোলাম রাখো না, আহমদ আছে তো, এইটা নিয়ে তুমি আগে কথা বলো যে ঈসা আলাইহিস সালাম তারপরে যে নবী আসবে ওই নবীর নাম বলে গেছে আহমদ, আর আমিও তো ঈসার আগে আসি না, ঈসার পরে এসেছি, আমার নামও হলো আহমদ। তার মানে আমি যে নবী এটা ঈসা বলে দিয়েছেন, আমি যে নবী কোরআনে আছে, সূরা সফে আছে, 28 নম্বর পারায় আছে। এর পাগলকে বুঝাবে কেমনে যে তোর নাম আহমদ না, তোর নাম হলো আহমদের গোলাম, গোলাম আহমদ। এখন সে গোলামটারে দিয়েছে কেটে। এবার তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, মানলাম যে তুই হচ্ছিস আহমদ গোলাম বাপ, মানে এটা তোর নামে আছে কিন্তু এখানে বিবেচনায় নেওয়া যাবে না, বাপ তুই আহমদ। তাহলে শোন, আমার নাম কি? আপনার নাম তো আতাউল্লাহ। আচ্ছা, আতাউল্লাহর মধ্যে শব্দ কয়টা? দুইটা। কি কি? একটা হলো আতা, আতা মানে দান, আর একটা হলো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। তাহলে আতাউল্লাহ মানে কি? আল্লাহর দান। তিনি বললেন, গোলাম আহমদ শব্দ দুইটা, প্রথম শব্দ বাদ দিলি, দ্বিতীয় শব্দ রাখলি, তুই হয়ে গেলি আহমদ। তো ঠিক আছে, তো রসুল মাইনে আমি কিয়াস করি, আমার নামের অংশ দুইটা, এক হলো আতা, এক হলো আল্লাহ। আতা বাদ দে, থাকে কি? আল্লাহ। আমি তো তোরে নবী বানায়া পাঠাই নাই, তাহলে তুই নবী হইলি কেন? মানে ওর যুক্তি দিয়ে অনেক কাজ করে দিয়েছে, আর জবাব দেওয়ার তো কিছু নাই। তো নামের মধ্যেও বিশাল কিছু চলে। তো বলছিলাম যে দাওয়াতের কোন সুযোগই কিছুতেই হাতছাড়া করা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়ে বিভিন্ন রাজা বাদশাকে চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন। এই তো দাওয়াতের চাই তারও বড় শক্তিশালী দাওয়াত হলো আমলের দাওয়াত। আল্লাহ নবী এমন ভাবে চলতেন, এমন ভাবে কাজ করতেন, তারা কাজকর্ম দেখেই বহুত মানুষ ঈমান আনতো। আল্লাহ রাসূলের চেহারা দেখে এক মুশরিক পর্যন্ত বলে ফেলেছিল, আল্লাহর কসম, কারণ মুশরিকরা আল্লাহর তো মানে, বাকি আল্লাহর সঙ্গে অনেক দেবতার শরীক করে, বল আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এজন্য আপনারা সূরা বুরুজের তাফসীর যদি পড়েন, যেটা সহিহ মুসলিম ও লম্বা এক হাদিসের মধ্যে আছে, দেখবেন ছোট একটা বালক, একেবারে ছোট একটা বালক, সেই বালককে দেখে গোটা সম্প্রদায়ের সবাই ঈমান এনেছিল, কিন্তু বালক আমল কি করেছে, কিসের বরকতে এতটা ফেরায় নসিব পেয়েছে? একটা মাত্র জিনিস, আল্লাহর বান্দা আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছে। বলবেন হুজুর রক্ত ঝরানো দাওয়াত নাকি? আমি বলবো মুখের দাওয়াত, কলমের দাওয়াত, সব দাওয়াতের চাইতে শক্তিশালী দাওয়াতের নাম রক্তের দাওয়াত। কিভাবে? জালেম বাদশা যখন তারে মারতে চাই, বিশাল ঘটনা, আগের গুলো আমার এখানে যতটা সঙ্গে কিনা বলছি না। জালেম বাদশা চাচ্ছে তাকে মেরে ফেলবে, কারণ বাদশার দাবি সেই খোদা, সেই রব। কিন্তু এই বাচ্চা সে তখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসে নাই, ঈসা আলাইহিস সালামকে নবী মানে এক আল্লাহর ইবাদত করে। তো বাদশা চাইলো তারে যে কোনো মূল্য মেরে ফেলবে। এখন বাহিনীকে আদেশ দিল যে তাকে নিয়ে যাও পাহাড়ের চূড়ায়, সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দাও, ও মরে যাবে, ঝামেলা খতম হবে, এই রাজ্যে কেউ থাকবে না এমন যার আমাকে খোদা মানে না, এটা বলে পাঠালো। এখন গেল সেই পাহাড়ের উপর, সে ছোট বাচ্চা, সঙ্গে বিশাল বাহিনী, কি বা করার আছে? ধরেন আমাদেরকে যখন ধরে হাতের মধ্যে হাত করা লাগিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে, পায়ে ডান্ডাবেরি লাগিয়ে, কোমরে গরুর রশি বেঁধে টেনে হিচড়ে নিতে থাকে কোর্টে, কি বা করার থাকে? করারটা একটা জিনিসই থাকে, আল্লাহ, আল্লাহর কাছে বিচার দেওয়া, আল্লাহু আকবার বলে আল্লাহর বরকতের ঘোষণা দেওয়া। তো সেই বাচ্চাকে যখন পাহাড়ে চড়ে উঠালো, বাচ্চা খালি একটা বাক্য বললো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ
আমার পক্ষ থেকে এদের জন্য যথেষ্ট হয়ে যান, যেমনি মনে চাই এমনি এদেরকে আপনি পানিশমেন্ট দিয়ে দেন। তো বিচার দিল কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর চাইতে বড় বিচারক নাই, আল্লাহর চাইতে বড় শক্তিশালী কেউ নাই। তো আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো। আপনারাও বিপদে পড়লে এই দোয়া মুখস্থ রাখতে পারেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। হে আল্লাহ, আমার পক্ষ হয়ে ওদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে ইচ্ছা সেভাবে ওদেরকে সাইজ করে দেন। এমন এক ভূমিকম্প শুরু হলো, পাহাড় থেকে পড়ে পড়ে সবাই মারা গেল। এরপর তাকে মারার জন্য পাঠানো সাগরের মধ্যে, সেখানে গিয়েও একই বাক্য পড়লো। আল্লাহর কুদরত, সমুদ্রের মধ্যে বিশাল বিশাল ঢেউ এসে নৌকা ডুবিয়ে ফেললো, বাহিনী সবাই মারা গেল, কিন্তু সে আবার নিরাপদে ঠিকই পারে চলে